নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আধুনিক আকাশ যুদ্ধে যে আগে দেখবে সেই জিতবে, আর এই দেখার কাজটি করে র্যাডার। ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় শুরু হয়েছে। সম্প্রতি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উত্তম এইএস এ র্যাডার তার সবচেয়ে কঠিন ট্রায়াল অর্থাৎ ফ্লাইট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে তেজসের LSP-2 এবং LSP-3 প্রোটোটাইপের ওপর। এটি কেবল একটি যন্ত্র নয়, বরং এটি ভারতের আকাশ সীমা রক্ষার এক নতুন ব্রহ্মাস্ত্র। এখন দেখে নেব ভারতের তৈরি এই উত্তম র্যাডারের বিশেষত্ব কি। তাহলে দেখুন, উত্তম র্যাডার হলো একটি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে র্যাডার। এর বিশেষত্বগুলি হচ্ছে, এটি গ্যালিয়াম নাইট্রাইড ভিত্তিক ট্রান্সমিট বা রিসিভ মডিউল ব্যবহার করে, যা অত্যন্ত কম বিদ্যুৎ খরচ করে অনেক বেশি শক্তিশালী সিগন্যাল পাঠাতে পারে। এছাড়াও এটি 140 থেকে 200 কিলোমিটার দূর থেকে শত্রু বিমানকে শনাক্ত করতে সক্ষম। এমনকি ছোট ড্রোন বা ক্রুজ মিসাইলও এর নজর এড়াতে পারবে না। এছাড়াও এটি একসাথে 100টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং অন্তত 6 থেকে 10টি লক্ষ্যবস্তুকে একই সাথে ধ্বংস করার জন্য মিসাইল গাইড করতে পারবে। এছাড়াও আপনারা জেনে খুশি হবেন, শত্রুর ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকে ফাঁকি দেওয়ার ক্ষমতাও এর মধ্যে অবিশ্বাস্য। এখন প্রশ্ন হলো, ভারত তো র্যাডার বানিয়ে নিল, এবার তার প্রভাব চীন ও পাকিস্তানের ওপর কিভাবে পড়বে। তাহলে দেখুন, পাকিস্তান বর্তমানে চীনের সহায়তায় তাদের JF-17 ব্লক 3 বিমানে চীনের KLJ-7A AES এর র্যাডার ব্যবহার করছে। কিন্তু ভারতের উত্তম র্যাডার যখন তেজস MK-1 এ যুক্ত হবে, তখন ভারতের শনাক্ত করার ক্ষমতা পাকিস্তানের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে। বিশেষ করে ভারতের অস্ত্র মিসাইলের সাথে উত্তম র্যাডারের মেলবন্ধন পাকিস্তানের F-16 এবং JF-17 এর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। পাকিস্তান এখন আর ভারতের আকাশ সীমায় ঢুকে লুকোনোর জায়গা পাবে না। আর চীনের ক্ষেত্রে, তাহলে দেখুন, চীন তাদের J-20 বা J-10C বিমানে অত্যন্ত উন্নত র্যাডার দাবি করে। তবে ভারতের উত্তম র্যাডারের সিগন্যাল প্রসেসিং ক্ষমতা অত্যন্ত সূক্ষ্ম। চীনের স্টেলথ বা র্যাডার ফাঁকি দেওয়ার দাবি করা বিমানগুলোকেও উত্তম র্যাডার সহজেই চিহ্নিত করতে পারবে বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এর ফলে LAC-তে বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বায়ুসেনা অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকবে। আর এই র্যাডারের প্রভাব বিশ্ববাজারে কিভাবে পড়বে। এতদিন ভারত ইসরায়েলের ELM-2052 বা রাশিয়া রাডারের উপর নির্ভরশীল ছিল, কিন্তু উত্তম র্যাডার সফল হওয়ার পর পুরো চিত্রটাই বদলে গেছে। ভারত এখন র্যাডার আমদানিকারক থেকে রপ্তানিকারক হওয়ার পথে। ফিলিপিন্স, আর্জেন্টিনা বা আফ্রিকার দেশগুলো যারা তেজস বিমানের উপর আগ্রহ দেখিয়েছে, তাদের কাছে ভারত এখন সম্পূর্ণ দেশীয় প্যাকেজ অর্থাৎ বিমান প্লাস র্যাডার প্লাস মিসাইল অফার করতে পারবে। এছাড়াও ইসরায়েলি বা আমেরিকান র্যাডারের চেয়ে উত্তম র্যাডার অনেক বেশি সাশ্রয়ী, কিন্তু কার্যক্ষমতায় সমতুল্য বা তার চেয়েও বেশি। পরিসংখ্যান বলছে প্রায় 25% বেশি কার্যকর ভারতের এই উত্তম র্যাডার। এছাড়াও নিজস্ব র্যাডার থাকা মানে হলো যুদ্ধের সময় বা জরুরি আপডেটের জন্য ভারত তা অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হবে না। এটি ভারতের সামরিক কূটনীতিতে একটি বিরাট জয় বলেই মনে করা হচ্ছে। তবে দেখুন বন্ধুরা, আজ যখন আমরা আকাশের বুকে তেজসকে ডানা মিলতে দেখি, তখন মনে রাখবেন, এর প্রতিটি মারণাস্ত্র আর প্রতিটি সেন্সরের পেছনে লুকিয়ে আছে আমাদের দেশের শত শত বিজ্ঞানীদের হাজার হাজার রাতের বিনিদ্র পরিশ্রম। DRDO ল্যাবরেটরি থেকে হ্যালের হ্যাঙ্গার পর্যন্ত যারা দিনরাত এক করে এই উত্তম র্যাডার তৈরি করেছেন, তারা প্রমাণ করে দিয়েছেন যে ভারত আর কারো দয়ার ওপর নির্ভরশীল নয়। শূন্য থেকে শুরু করে আজ আমরা বিশ্বের সেই গুটি কয়েক দেশের সারিতে দাঁড়িয়েছি যাদের নিজস্ব আধুনিক র্যাডার প্রযুক্তি আছে। আর এটি কেবল একটি যন্ত্র নয়, এটি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। আমাদের বিজ্ঞানীদের এই লড়াই আমাদের শেখায় যে সম্পদ কম থাকলেও যদি জেদ আর মেধা থাকে, তবে বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। সেলুট জানাই সেই সব নেপথ্যের নায়কদের যাদের জন্য আজ আমাদের আকাশ সুরক্ষিত আর আমাদের বুক গর্বে চওড়া হয়েছে। ভারত এগিয়ে যাচ্ছে এবং ভারত বদলে যাচ্ছে। এখন আপনারাই আমাকে কমেন্ট করে জানান যে আমাদের বিজ্ঞানীদের এই সাফল্যে আপনি কতটা গর্বিত। নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।